আর শুভ সকাল। আজকে শুক্রবার, আমি বাড়িতে আসছি। এমনিতেও আমি এনজিওর চাকরি করি, ওখানেই থাকি। সচরাচর হচ্ছে বাড়িতে এরকম আসা হয় না। সপ্তাহে বৃহস্পতিবারে আসি, শুক্র শনি 2 দিন বন্ধ, আমার ছুটির দিন। তো সকালবেলা আমি একটু নাস্তা তৈরি করব, আমার ছেলের পছন্দের পাস্তা নুডলস। এখানে আমি পাস্তা নিয়েছি 1 প্যাকেট, নুডলস নিয়েছি 1 প্যাকেট। আগে থেকেই আমি একটা হাঁড়িতে এই যে জল দিয়েছি, জলের মধ্যে 1 চিমটি লবণ আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, যাতে পাস্তাটা লেগে না ধরে, একদম ঝরঝরে মসৃণ হয়। আমি জলটা ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পাস্তা নুডলসটা তৈরি করব। ফুলকপি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে তৈরি করব। এই জন্য আমি আগে থেকে এগুলো কিউব করে কেটে রেখেছি। এখন আরেকটা চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটা ওপেন করে আমি কড়াইয়ে তেল দিব। গ্যাসটা ওপেন করে কড়াইয়ে যে তেল দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভাজার জন্য। অনেকেই আছে ফুলকপি সেদ্ধ করেও দেয় বা সবজি সেদ্ধ করে নুডলসের মধ্যে দেয়। আমি সবসময় ভেজেই রান্না করি, নুডলসটা ভেজেই রান্না করি, সবজিগুলো। আর হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি এখন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। পাস্তাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি পাস্তাগুলো আলাদা করেই সেদ্ধ করে নিচ্ছি। পাস্তাগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি নুডলসগুলো ছেড়ে দেব। নুডলসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমার অন্য একটা কড়াইতে যে ফুলকপি ভাজিটা বসিয়েছিলাম সেটা অলরেডি হয়ে গেছে। পাস্তা নুডলসটা আমি সেদ্ধ করে নিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নেব, মানে পরিষ্কার করে ধুয়ে নেব। আগে থেকে ভেজে রাখা ফুলকপির মধ্যে এগুলো এখন দিয়ে দিচ্ছি। আমার পাস্তার মধ্যেও একটা মশলা ছিল, আবার নুডলসের প্যাকেটের মধ্যেও একটা মশলা ছিল, মশলার প্যাকেট ছিল, দুইটাই আমি দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি আরও একটা ম্যাগি মশলা দিচ্ছি স্বাদটা একটু বাড়ানোর জন্য। ম্যাগি মশলা সব তরকারিতেই খাওয়া যায়। ম্যাগি মশলার স্বাদটা অনেক সুন্দর। আমি কিছুক্ষণ সব উপকরণ দিয়ে পাস্তা নুডলসটা রান্না করে নিয়েছি। এখন আমার নুডলসটা রেডি হয়ে গেছে। এখন শুধু পরিবেশনের পালা। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার ছেলে ঘুমাচ্ছে, ও উঠলে, ঘুম থেকে উঠলে নাস্তাটা পরিবেশন করব। ধন্যবাদ। পাস্তাটা রেডি করে আমি প্লেটেই দিয়েছি, কারণ পাস্তাটা এখনও প্রচুর গরম, আর ও ঘুম থেকে উঠে এখনই খাবে, এই জন্য আমি প্লেটেই দিয়েছি, বাটিতে দেইনি। সবশেষে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ।